ঋষি যে আমাকে এত পাত্তা দিচ্ছে আর সেটা দেখে তুই যে জ্বলে যাচ্ছিস সেটা আমি ভালোই বুঝতে পারছি বকুল। তারপর বর্ষা, কেমন আছো? তোমার শ্বশুর বাড়ির গল্প বলো শুনি। তুমি বিয়ে করে সুখী হয়েছো তো? বিয়ের পর কোনো মেয়ে সুখী কিনা সেটা তো তার পোশাক আশাক গয়নাগাটি দেখেই বোঝা যায় রোশনিদি। আচ্ছা তুমি ডিসাইড করো না, আমাকে দেখে বলো না আমি কেমন আছি। ও বকুল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো দিদির সাথে কথা বলবে, চলো। আমি যাই, আমার হাতের কাজটা সেরে নি, কেমন? যাও। কি রে, আমাকে দেখে এভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস? আমাকেও বল শ্বশুরবাড়িতে তুই কতটা সুখী। কি ব্যাপার বলতো বকুল, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান অথচ তোর গায়ে সেরকম গয়নাগাটি নেই। সবকিছু ঠিক আছে তো? না মানে শ্বশুরবাড়িতে তুই সুখী তো? দিদি, সুখ কি আর গয়নাগাটি দিয়ে মাপা যায় বল? সুখ মাপা যায় আনন্দ দিয়ে। আর তুই তো জানিস রে দিদি, আমার তো কোনোদিনই এসব গয়নাগাটি পড়তে ভালোই লাগে না। মা কাকিমণি খুব বকাবকি করেন তো, তাই আর কি, মানে যেটুকু না পড়লেই নয়। হাসালি বকুল। আচ্ছা আমার সাথে ভনিতা করে কি লাভ বলতো? আমি তো তোর দিদি, আমাকে ভালো করে দেখ, প্রায় 15 লাখ টাকার গয়না পড়ে আছি। সব কিন্তু শ্বশুর বাড়ি থেকে দেওয়া। এটাকেই বলে সুখ, বুঝলি?